গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং সেই গানগুলি সঠিকভাবে শিখতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন আজকে আমরা খুব জনপ্রিয় একটি গান শিখে নেবো। গানটি যদিও অনেক পুরনো একটি গান, তারপরেও গানটি কিন্তু এখনো জনপ্রিয় এবং গানটির শিল্পী হচ্ছে সাবিনা ইয়াসমিন। বিভিন্ন শিল্পীরা পরবর্তীতে গেয়েছেন, হ্যাঁ, ইউটিউবে সার্চ দিলে অনেক শিল্পীর কণ্ঠে পাওয়া যায়, কিন্তু মূল শিল্পী হচ্ছে সাবিনা ইয়াসমিন। হ্যাঁ, তো এখানে একটা জিনিস আজকে আমি আপনাদেরকে বোঝাবো। আপনারা অনেক সময় একটা জিনিস বুঝেন না। আপনারা অনেকেই মনে করে থাকেন যে আপনাদের যে স্কেল, সব গান মনে হয় আপনাকে ওই স্কেলেই গাইতে হবে, কিন্তু এটি কিন্তু একটা ভুল ধারণা। এটি কখনোই মনে করবেন না। ধরেন যে আপনার স্কেল বি ফ্ল্যাট, এখন আপনি সব গানই কিন্তু বি ফ্ল্যাটে গাবেন তা কিন্তু না। কারণ এমন অনেক গান আছে যে আপনার স্কেল অনুযায়ী গাইলে সে গানটি হয়তোবা খুব নিচে হয়ে যাবে অথবা খুব উঁচুতে হয়ে যাবে, যা আপনার স্কেল অনুযায়ী আপনার জন্য গাওয়াটা খুবই কষ্টকর হয়ে যাবে। তখন আপনাকে অবশ্যই অন্য স্কেলে গাইতে হবে। শুধু মনে রাখবেন যে গানের কোনো নির্দিষ্ট ইয়ে থাকে না যে আপনার স্কেল অনুযায়ী সব গান গাইতে হবে, তা না। আপনার স্কেল অনুযায়ী শুধুমাত্র আপনি যখন কণ্ঠ চর্চা করবেন, সারেগামা পাধানিসা বা গলা সাধবেন বা রাগ গাবেন, তখনই শুধুমাত্র, বা খেয়াল গাবেন, উচ্চাঙ্গ সঙ্গীতের বিষয়গুলি, তখন শুধুমাত্র আপনি আপনার নিজের যেটা স্কেল সে অনুযায়ী করে মানে গাইবেন। কিন্তু যখন আপনি কোনো গান গাবেন, রবীন্দ্রসঙ্গীত বলেন, নজরুল সঙ্গীত বলেন, আধুনিক গান বলেন, বা সিনেমা গান বলেন, লালন গান বা বাউল গান, যে গানে হোক না কেন, যখন আপনি ওই গানগুলি গাবেন তখন আপনার স্কেল অনুযায়ী আপনাকে গাইতে হবে, এমন কথা নেই। আপনাকে শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনার কণ্ঠ কতটুকু নিচের দিকে নামে, কতটুকু উপর দিকে উঠে, সেই অনুযায়ী আপনাকে স্কেলটাকে ঠিক করে নিতে হবে যে কোন স্কেল থেকে গানটা গাইলে আপনার জন্য ঠিক হচ্ছে, পারফেক্ট, অর্থাৎ আপনার কণ্ঠ যাতে উপর দিকে সঠিকভাবে যেতে পারে এবং সঠিকভাবে নামতে পারে, তাহলেই আপনার জন্য ঠিক আছে। কিন্তু এটা ভাববেন না যে আপনার স্কেল অনুযায়ী আপনাকে গাইতে হবে, না হলে এটা রং বা ভুল, বা এতে আপনার ক্ষতি হবে, কণ্ঠের সমস্যা হবে। এটা একটা ভুল ধারণা, এটা বিশাল একটা ভুল ধারণা। কোনো শিল্পী কিন্তু তার সমস্ত গান একই স্কেলে গায় না। হ্যাঁ, কারণ যখন একজন সুরকার সুর করে, হ্যাঁ, তখন সে একটি সুর করে, তারপরে যে শিল্পীকে দিয়ে গানটা গাওয়ানো হয় তখন দেখা হয় যে সেই শিল্পীর পক্ষে কোন স্কেল থেকে বা কোন জায়গা থেকে সাধ ধরলে কোনটা কোনভাবে গাইলে তার জন্য সুবিধা হচ্ছে, তখন সেটা নির্ধারণ করা হয়। এখন সকল শিল্পীর গান আপনি যদি গান, তাহলে যে সেই শিল্পীর গান অনুযায়ী যে আপনাকে আবার স্কেল করতে হবে তাও না। হয়তো কোনো একটি গান শিল্পী গেয়েছেন অনেক উঁচুতে, আপনার পক্ষে উঁচুতে গাওয়া সম্ভব না, কিন্তু আপনার কণ্ঠে নিচে ভালো হয়, তা আপনি নিচেই গাবেন। এটা না যে ওই শিল্পী তো অমুক স্কেলে গেছে, তাহলে তো আমাকে ওই স্কেলে গাইতে হবে, তা এটা, এই ভাবনাটা কিন্তু ভুল। আর একটা জিনিস আপনাদেরকে আজকে আমি শেখাচ্ছি, যেটা আপনাদের খুবই বোঝা দরকার। অনেকে আছে যারা না বুঝে আমাকে অনেক সময় কমেন্টে গালাগালি করে, অনেকে অনেক কিছু বলে। তা আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনাদের যদি মনে হয়ে থাকে যে আমি ভুল শিক্ষাই বা আমার সঙ্গীতে কোনো জ্ঞান নাই, তাহলে আপনাদের কোনো প্রয়োজন নেই এই চ্যানেলটা দেখার। এখানে আসার কোনো প্রয়োজনই নেই, কোনো উল্টোপাল্টা কথা বলারও তো দরকার নেই। আপনার যদি এত জ্ঞান থাকে তা আপনি আর একটা চ্যানেল খুলেন, আর একটা চ্যানেল খুলে মানুষকে সঠিক জিনিস শিক্ষা দেন। মানুষ আপনার চ্যানেলটা দেখবে, সাবস্ক্রাইব করবে, আপনি আমার চেয়েতেও অনেক বেশি এগিয়ে যাবেন। হ্যাঁ, সেটি সবচেয়ে ভালো। আমাকে উল্টোপাল্টা জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখন ইউটিউবে প্রচুর চ্যানেল, হ্যাঁ, কারো যদি আমারটা ভালো না লাগে তাহলে তারা অন্য চ্যানেল দেখবে, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যার যাকে ভালো লাগে সে সেই চ্যানেল দেখবে, যার যার প্রতি আস্থা সে সেটা দেখবে। হ্যাঁ, আর এখন বললাম তো চ্যানেলের এখন অভাব নেই, আমি শুরু করেছিলাম, আমার দেখা দেখি এখন প্রচুর চ্যানেল হচ্ছে। হ্যাঁ, এখন যারা অনেকে একটু আধটু গান জানে তারাও এখন চ্যানেল খুলে বসছে। হ্যাঁ, তো যাই হোক, সেটা আমার কোনো বিষয় না। যারা বোঝার, তারা, যারা সমঝদার, তারা জানে যে কোন চ্যানেলটা কতটা ভালো। হ্যাঁ, আমি জানি যে আমার চ্যানেলে, হ্যাঁ, মানুষ কম দেখে। হ্যাঁ, চ্যানেলটা সার্চ দিলে হয়তো অনেকে পায় না, যার জন্য অন্য অন্য চ্যানেল ঘোরাফেরা করে। কিন্তু যখন একবার আমার চ্যানেলে চলে আসে তখন জানে যে এটাই আসছে আসল চ্যানেল। হ্যাঁ, এটা আমি মাথা উঁচু করে এই কথা বলতে পারি যে আমি যেভাবে গান শেখাই, এখনো পর্যন্ত ইউটিউবে এরকম ভাবে কেউ গান শেখায় না। হয়তো কারো কাছে মনে হতে পারে যে হ্যাঁ, তুমি কি এমন জানো, হ্যাঁ, তুমি এগুলো কথা বলতেছো, তোমার সাথে ভালো অমুক চ্যানেলে শেখায়, সেটা কেউ ব্যক্তিগতভাবে বলতেই পারে। তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করে যাই ভালোভাবে শেখার, এবং আমি অনেক কিছু তথ্য দেই যা অন্য চ্যানেলগুলো দেয় না। হ্যাঁ, তো আমার গুলি পরে দেখা দেখি পরে আবার দেয়। হ্যাঁ, তো যাই হোক, সেগুলি তাদের ব্যক্তিগত ব্যাপার। তো চলুন, হ্যাঁ, তো আমি এই কথাটা আবার বললাম যে কেউ আমাকে এসে গালাগালি করবেন না। আপনাদের ভালো না লাগলে আপনারা অন্য চ্যানেলে যায় প্রশংসা করেন, সেখানে লাইক দেন, কমেন্ট করেন, বলেন যে আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ। হ্যাঁ, বলেন, তাতে আমার কোনো দুঃখ নেই। তো ঠিক আছে। তো বন্ধুরা, আমার যারা ভক্ত, আমি তাদেরকে ভালোবাসি, পছন্দ করি, তাদের জন্য আমি চ্যানেলটা করেছি, এবং আমি এত পরিশ্রম করি শুধুমাত্র আমার কিছু পিওর ভক্ত আছে, সলিড ভক্ত আছে, যারা আমার প্রতি আস্থা, যাদের আমার প্রতি আস্থা এবং যারা আমাকে বিশ্বাস করে, তাদের জন্য আমি শুধুমাত্র ভিডিওগুলি করি।
তো বন্ধুরা একটু কথা বলি, একটু বললাম, মনের ক্ষোভ থেকে বললাম, আপনারা রাগ করবেন না, আমার যারা প্রিয় ভক্ত তারা রাগ করবেন না। আমি এগুলি বললাম, আসলে অনেকে আসলে উল্টাপাল্টা আমাকে আসলে কমেন্ট করে, জন্য মাঝে মাঝে একটু রাগ হয়, তো আমি এগুলো ধার ধারি না। তো যাই হোক, তো আজকে যে জিনিসটা বোঝাবো, আবার একটা জিনিস আপনাদেরকে বলে দেই, যে আপনারা অনেক সময় মনে করে থাকেন যে সা থেকে গানটা শুরু হলে মানে যেখান থেকে সা ধরা হবে সেটা মানে ওই স্কেলের গান, কিন্তু এটাও একটা ভুল ধারণা। এটা আপনাদের আজকে আমি ক্লিয়ার করে দিই। এই বিষয়টা আপনারা অনেকেই জানেন না এবং কেউ সহজে এই জিনিসগুলো শিক্ষাও দেয় না। হ্যাঁ, ধরেন যে আপনি একটা গান করলেন, গানটা এখান থেকে শুরু, হ্যাঁ, এখন তার মানে যদি আপনি মনে করেন যে এটা তো বি ফ্ল্যাট, তার মানে আপনার যে আপনি ভেবে থাকেন যে তার এই গানটা স্কেল হচ্ছে বি ফ্ল্যাট, তাহলে ভুল ধারণা। কোনো একটা গান ধরেন যে এখান থেকে আপনি শুরু করলেন, হ্যাঁ, তার মানে আপনি চিন্তা করলেন এটা তো সি, তার মানে এটাকে যদি সা ধরি তার মানে এটার স্কেলটা হচ্ছে সি স্কেল। এটাও একটা ভুল ধারণা। হ্যাঁ, তো আপনাদেরকে একটা বিশেষ জিনিস বোঝাচ্ছি। দেখেন আজকে যে গানটি শেখাবো, এই গানটি আপনাদেরকে আমি শেখাবো হচ্ছে এফ শার্প স্কেলে। হ্যাঁ, এফ শার্প স্কেলে। এখন আপনারা হয়তো বলবেন যে কেন এটা এফ শার্পে কেন? হ্যাঁ, এই গানটি যেহেতু আমার জানি এটা মেয়েদের প্রিয় গান, বেশিরভাগ মেয়েরাই শিখবে, ছেলেরাও শিখতে পারে, তো বেশিরভাগই আমি জানি যে মেয়েরা শিখবে। তো মেয়েদের মধ্যে অনেকের কণ্ঠ কিন্তু খুব বেশি একটা উপরের দিকে যায় না। যারা খুব ভালো শিল্পী, আমাদের দেশে প্রতিষ্ঠিত শিল্পী, তাদের কণ্ঠ অনেক উপরের দিকে যায়। কিন্তু যারা এমনি ঘরোয়া ভাবে সঙ্গীত চর্চা করে তাদের অনেকেরই কণ্ঠ কিন্তু খুব বেশি একটা উপরের দিকে যায় না, গা মা পর্যন্ত অনেক কষ্টে হতে যেতে পারে। তো যেহেতু এই ধরনের শিল্পী মানে মেয়েরাই আমার চ্যানেলটা বেশি দেখে, হ্যাঁ, যার জন্য আমি এমন একটা স্কেল দিচ্ছি যাতে সকলের জন্য গানটা গাইতে সুবিধা হয়ে থাকে। হ্যাঁ, তো দেখেন আমি যদি আপনাদের বি ফ্ল্যাট, ধরেন যে মেয়েরা সাধারণত বি ফ্ল্যাটে চর্চা করে, এখন মেয়েরা যদি আমাকে প্রশ্ন করে যে আমাদের তো স্কেল বি ফ্ল্যাট, তা আপনি আমাদেরকে কেন বি ফ্ল্যাট থেকে দিচ্ছেন না? দেখেন আমি আগে কিন্তু বলছি সব গানই কিন্তু আপনার স্কেল অনুযায়ী হবে না। আপনি যদি জোর করে সেই স্কেল অনুযায়ী মানে গাইতে চান তাহলে আপনার জন্য ভয়াবহ একটা রূপ নেবে। ধরেন যে এই গানটি আপনি বি ফ্ল্যাটে গাইতে চান, তাহলে দেখেন গানটা কর্ড ধরলাম। সবসময় মনে রাখবেন যে একটা গানের স্কেল নির্ধারণ হয় ওই গানটার শুরুতে যে কর্ডটা ধরা হয় সেই কর্ডটার মাধ্যম দিয়েই ওই স্কেলটা নির্ধারণ করা হয় থাকে যে এটা এই গানের বা এই স্কেলের গান। হ্যাঁ, তো এখন ধরেন যে বি ফ্ল্যাট কর্ডটা আপনি ধরলাম, এটা মেজর কর্ড, হ্যাঁ, গানটা মেজর স্কেলে আছে। তো এখন ধরেন যে এখান থেকে যদি আপনি গানটা শুরু করেন তাহলে গানটা শুরু হচ্ছে গা থেকে। হ্যাঁ, বি ফ্ল্যাট অনুযায়ী, হ্যাঁ, গা থেকে শুরু হচ্ছে। তাহলে দেখেন গানটা কত দূরে যাচ্ছে, দেখেন। সন্ধ্যার ছায়া নামে, সন্ধ্যার ছায়া নামে এলো মেলো হাওয়া। তো এই যে স্থায়ীটা হয়তো গা কোনো একটা কঠিন কাজ না, কারণ এটা এ পর্যন্ত গেছে। কিন্তু যখন আপনি অন্তরাতে যাবেন তখন দেখবেন সুরটা কত দূরে চলে যায়। দেখেন দেখেন সুরটা কোথায় যাচ্ছে অন্তরা গাইলে। একটি দুটি তারা জ্বলে, দেখেন আমারই গাইতে কিন্তু কষ্ট হচ্ছে কারণ গানটা চলে গেছে পাতে। হ্যাঁ, অর্থাৎ বি ফ্ল্যাট অনুযায়ী যদি আমরা গানটা গাই তাহলে অন্তরা চলে যাচ্ছে একদম স্বর পাতে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এত দূরে গাইতে আপনাদের অনেকের জন্য কষ্ট হতে পারে। হ্যাঁ, তো অনেক বড় বড় শিল্পীরা দেখবেন যে টিভিতে গানটা গায় এফ শার্প থেকে গায়, মেয়ে শিল্পীরা যারা গায় তারা এফ শার্প থেকেই গায়। হ্যাঁ, তো তো এখন আপনি যদি জোর করে মনে করে থাকেন না আমি তো বি ফ্ল্যাটে গাই, আমি এটা বি ফ্ল্যাটে গাবো, তাহলে আপনি গাইতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি গাইতে পারেন তো গাবেন। কিন্তু অনেক বড় বড় শিল্পীরাই তো গায় না। হ্যাঁ, যেমন সাবিনা ইয়াসমিন গানটি সিনেমাতে যেটা গিয়েছে সেটা কিন্তু উনি জি থেকে গিয়েছে, জি স্কেল থেকে গেছে, ওনার গানটা শুরু হয়েছে এখান থেকে। সন্ধ্যার ছায়া নামে, তাহলে দেখেন সাবিনা ইয়াসমিনের মতো শিল্পী, হ্যাঁ হ্যাঁ, সেও কিন্তু এটা নিচে গেছে, জি স্কেলে গেছে। সে তো মনে করতে পারতো যে না আমি বি ফ্ল্যাটে গাবো। হ্যাঁ, তাহলে তো তার তো গলা উপর দিকে যাবে, হ্যাঁ অবশ্যই যাবে, কিন্তু গানটি গায়নি কেন? কারণ কত সিস্টেম আছে, একটা গানের সৌন্দর্য বলে একটা ব্যাপার আছে। আপনি ঘাট তারামি করে গাইলে কিন্তু হবে না, এটা একটা মেলোডি গান। হ্যাঁ, গানটা মেলোডি, কিন্তু একটা গান মেলোডিয়াস গান যেটাকে আমরা বলি। হ্যাঁ, এই গানটা যদি এখন আপনি উঁচুতে বেশি উঁচুতে গান তাহলে কিন্তু গানটা যে মেলোডিয়াস যে একটা ভাব, হ্যাঁ সৌন্দর্যটা, সেটা নষ্ট হবে, কণ্ঠস্বরটা চিকন হয়ে যাবে, কর্কশ হয়ে যাবে। হ্যাঁ, তখন এটা কোনো রক গান না, হ্যাঁ, যে আপনি উঁচুতে উঁচুতে গাবেন। তো এগুলি কিন্তু বুঝতে হয় হিসাবগুলা, যে গানটি মেলোডিয়াস গান, হ্যাঁ আপনাকে এমন একটা স্কেলে গাইতে হবে যাতে মানে সুরটা মিষ্টি হয়। তো সাবিনা ইয়াসমিন কিন্তু জিতে গেছে, তা আমি সাবিনা ইয়াসমিন থেকেও আরো এক স্কেল নিচে নামাই দিচ্ছি এফ শার্প, যাতে সকলের জন্য গানটি গাইতে সুবিধা হয়। বললাম তো যে টিভিতে দেখবেন আপনারা মেয়ে শিল্পীরা অনেকে এই গানটি গায়, তারা এফ শার্প স্কেল থেকে গায়। তো এখন বুঝলেন যে যে সা থেকে শুরু হলেই যে সেটা সেই স্কেল হবে তা না। একটি স্কেলের ব্যাপার হচ্ছে যেটি কর্ড ধরতে হবে প্রথমে। হ্যাঁ,
কর্ডটা ধরার পরে দেখতে হবে যে এখন সুরটা কোথায় আছে। দেখেন দেখেন কর্ড ধরার সময় একটা হু করে একটা টান দিবেন, কর্ডটার সাথে মিলতেছে কিনা। এখন দেখেন সুরটা কোথায় আসে, শোন দেখেন শোন শোন, দেখেন সুরটা এখানে পড়ে যাচ্ছে। তাই এটা বি ফ্ল্যাট অনুযায়ী গানটি তখন শুরু হচ্ছে গা থেকে। তাহলে একটি কর্ডের তিনটি স্বর থাকে, সা গা পা। হ্যাঁ, এখন গানটি যে কোনো গান ওই স্কেল অনুযায়ী তার প্রথম যে কর্ডের নোটটা সা সেখান থেকে শুরু হতে পারে, গা থেকেও শুরু হতে পারে, অথবা পা থেকেও শুরু হতে পারে, যে কোনো একটি থেকে শুরু হতে পারে। এখন কখনো কখনো এমনও আছে সা গা পা তিনটির কোনোটা থেকে শুরু হবে না, অন্য একটি স্বর থেকে শুরু হবে, কিন্তু স্কেল এটি। হয়তো গানটা এরকম ধরনের কর্ড কিন্তু শুরু হলো হয়তো এখান থেকে। হ্যাঁ, এমন হতে পারে। এগুলি খুব কম, এগুলি ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার। তো স্কেল আসলে বোঝাটা অনেক কঠিন ব্যাপার বন্ধুরা। এগুলি বুঝতে গেলে সঙ্গীতে আসলে অনেক জ্ঞান লাভ করতে হবে, অনেক চর্চা করতে হবে, অনেক শিক্ষার প্রয়োজন আছে। তো এগুলি যারা ওই যে না বুঝে তারা অল্প একটু শিক্ষা অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে একটা কথা আছে। যাদের সঙ্গীতে হয়তো কিছু একটু শিক্ষা লাভ করছে, আবার এমনও মানুষ আছে যারা একটু নামি দামি কিছু টিচারের কাছে গান শেখে। তারা মনে করে যে আমি তো অমুক নামি দামি টিচারের কাছে গান শিখি। হ্যাঁ, তখন তারা নিজেদেরকে বড় কিছু ভাবতে শুরু করে। তখন তারা আসে এখানে আসে উল্টাপাল্টা শেখায়। হ্যাঁ, কারণ তাদের শিক্ষাটা কিন্তু কেবল শুরু হয়েছে, তারা অনেক কিছু বুঝে না। হয়তো না বুঝে তারা মনে করে যে তারা অনেক কিছু বুঝে, এরকম একটা ভাব। তো অনেক কথা বললাম বন্ধুরা। হ্যাঁ, আজকে আপনারা হয়তো বলতে পারেন যে অনেক বক বক করতেছি আমি। হ্যাঁ, কিন্তু আমার প্রতিটি বক বকের মাধ্যম দিয়ে আপনারা অনেক কিছু শিক্ষা লাভ করবেন। তাহলে চলুন, তাহলে বুঝলেন যে আসলে গানের একটি কর্ড ধরতে হয়, কর্ড অনুযায়ী বুঝতে হয় যে এটা কি মেজর স্কেলের গান না মাইনর স্কেলের গান। এটা এটা যদি মেজর স্কেলের গান দেখেন, যদি মাইনর কর্ডটা ধরি বি ফ্ল্যাট দেখেন, তাহলে কিন্তু আর সুরটা আসে না, সন্ধ্যারো আসে না কিন্তু। হ্যাঁ, দেখেন সন্ধ্যারো এভাবে যখন আপনি কর্ড ধরে সুরে আসবে তখন বুঝবেন যে এটা কোন স্কেলের কর্ড, মাইনর স্কেলের কর্ড নাকি মেজর। তো মেজর মাইনর এগুলো বুঝতে আসলে অনেক সময় লাগবে। তো এগুলো নিয়ে মাথা ঘামাবেন না। তো বন্ধুরা, আজকে যে স্কেলে আমি গানটা শেখাচ্ছি শিখে নেন। গানটির দুটি অন্তর আছে আর স্থায়িত্ব থাকবেই। দুটি অন্তরা সুর বন্ধুরা হুবহু এক। আপনারা একটি অন্তরা যদি ভালোভাবে শিখে নেন তো বাকি অন্তরাটা কিন্তু আপনাদের হয়ে যাবে। তো চলুন আমরা একটা কাজ করি। এটা তাল হচ্ছে কার বা, স্থায়ীটা একবার একটু তালে তালে শুনে নেই। সন্ধ্যার ছায়া নামে এলো মেলো হাওয়া, ভালো লাগে জীবনে গান গাওয়া। সন্ধ্যার ছায়া নামে এলো মেলো হাওয়া, ভালো লাগে জীবনে গান গাওয়া। তো বন্ধুরা, স্থায়ীটা কিন্তু আমরা তালে তালে শুনে নিলাম। হ্যাঁ, তো স্থায়ীটা তালে তালে শুনে নিলাম। এখন চলুন আমরা এটা একটু শিখে নেই। তো আমরা এফ শার্প কর্ডটা এইভাবে ধরতে পারি, অথবা এই এফটা এখানে না ধরে আমরা এই পাশে ধরতে পারি। হ্যাঁ, তো আমাদের ইচ্ছা। তাই আমরা যদি গানটা উপর দিকে গাচ্ছি এইভাবে, হ্যাঁ, তাই আমাদের এইভাবে না ধরে এইভাবে ধরাটাই ভালো, এতে সুরটা আরো বেশি ভালো আসে। হ্যাঁ, তো চলুন আমরা আঙ্গুল দিয়ে শিখে নেই গানটি। আর এখানে যে স্বরগুলি লেখা দেখতে পাবেন, হ্যাঁ, স্বরগুলি লেখা দেখতে পারবেন এফ শার্প অনুযায়ী লেখাটা দেখতে পারবেন। হ্যাঁ, এফ শার্প অনুযায়ী কি হচ্ছে, এটা হচ্ছে সা। হ্যাঁ, এটা হচ্ছে উদারা সপ্তক। হ্যাঁ, সা, এটি হচ্ছে কোমল রে, এটি শুদ্ধ রে, কোমল গা শুদ্ধ গা, শুদ্ধ মা করিমা, পা কোমল ধা শুদ্ধ ধা, কোমলনি শুদ্ধ নি, তারপরে আসবে মুদ্রা সপ্তকের সা। হ্যাঁ, তারপরে রে কোমল রে, শুদ্ধ রে, কোমল গা শুদ্ধ গা, শুদ্ধ মা করিমা, পা, এটা পা আসতেছে, এটা কোমল ধা, শুদ্ধ ধা। এটুকু জানলে আমাদের হবে, কারণ গানটি এইটুকুর মধ্যে থাকবে। হ্যাঁ, তো চলুন আমরা নোটের নামগুলি তাহলে আমরা অরিজিনাল স্কেল অনুযায়ী দেখতে পাবো। আর আপনারা আমার আঙ্গুলটা ফলো করবেন, তাহলেই হবে। অত কিছু দেখার আসলে প্রয়োজন পড়ে না। আঙ্গুলটা যদি সঠিকভাবে ফলো করেন তাহলে এই গানটা শেখা সম্ভব। ধারো ছায়া নামে এলো মেলো
ভালো লাগে জীবনে এই গান গাওয়া। সন্ধ্যারো ছায়া নামে এলো মেলো হাওয়া, ভালো লাগে জীবনে এই গান গাওয়া। তো বন্ধুরা, আশা করি আপনারা ব্যাপারটা বুঝে ফেলছেন। হ্যাঁ, এবং নোটগুলি ফলো করলে আমার আঙ্গুলগুলি ফলো করলে আপনাদের গানটা শেখা হয়ে যাবে। তো স্থায়ীটা শেখা হয়ে গেল। তো চলুন এবার আমরা অন্তরাটা একবার একটু তালে তালে শুনে নেই। একটি দুটি তারা জলে আকাশের কোলে, ভীরু ভীরু চোখে কোন স্বপ্ন যে দোলে। একটি দুটি তারা জলে আকাশের কোলে, ভীরু ভীরু চোখে কোন স্বপ্ন যে দোলে। সাত রঙা সেই রঙে মন হলে চাওয়া, এই মন কখনো কি যায় ফিরে পাওয়া। সন্ধ্যার ছায়া নামে। তো বন্ধুরা, আমরা অন্তরাটা একবার তালে তালে শুনে নিলাম। তো চলুন এবার আমরা অন্তরাটা শিখে নিই। একটি দুটি তারা জলে আকাশের কোলে, ভীরু ভীরু চোখে কোন স্বপ্ন যে দোলে। তো ছোট একটা মিউজিক শিখে নেন। একটি দুটি তারা জলে আকাশের কোলে, ভীরু ভীরু চোখে কোন স্বপ্ন যে দোলে। সাত রঙা সেই রঙে মন হলে চাওয়া, এই মন কখনো কি যায় ফিরে পাওয়া। সন্ধ্যারো ছায়া নামে এলো মেলো হাওয়া, ভালো লাগে জীবনে এই গান গাওয়া। তো বন্ধুরা, আমাদের প্রথম অন্তরাটা কিন্তু শেখা হয়ে গেল। হ্যাঁ, তো এখন আমরা যেটা বুঝবো যে প্রথম অন্তরার সাথে শেষ যে অন্তরা, সেই সুরও কিন্তু হুবহু এক,
কোনো রকম পার্থক্য নেই। তারপরেও আপনাদের যাতে কোনো রকম সমস্যা না হয় আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি। আধারেরও শেষে জানি আছে শুধু আলো, অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো। মিউজিক। আধারেরও শেষে জানি আছে শুধু আলো, অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো। সে চেনায় হয় যদি আরো কিছু পাওয়া, এ মনের সাধ্য কি পিছু ফিরে যাওয়া, সন্ধ্যার ছায়া নামে। তো বন্ধুরা এটা দেখানোর দরকার নেই, এটা আবার স্থায়ীটা সম্পূর্ণটা গাবেন, সম্পূর্ণ স্থায়ী গেয়ে তারপর শেষ করবেন। আরো ভালো হয় যদি আপনারা অরিজিনাল যে গানটি আছে সেটি শুনে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন লাইনটা কয়বার গাওয়া উচিত। হ্যাঁ, তো সেটা একবার শুনে নিন। আর সবসময় মনে রাখবেন যে যখন আমি কোনো গান শেখাই, আমার এই গান শেখানোর সাথে কোনো যে গানটি শেখানো হয় সেই গানটির সুরের সাথে হুবহু যদি মিল খুঁজেন তাহলে এটা সম্ভব না। কোনো দিনই এক শিল্পীর গান যখন আরেক শিল্পী গায় তখন হুবহু মিলে না, কখনোই হবে না। আমি আমার স্টাইলে গাইলাম, সাবিনা ইয়াসমিন ওনার স্টাইলে গাইছে, আরেকজন শিল্পী হয়তো গাবে তার স্টাইলে। হ্যাঁ, তো মূল একটি সুর থাকে, বেসিক সুর যেটা, সেটা ঠিক থাকলে হলো। হ্যাঁ, তারপরে শিল্পীরা তার ইচ্ছা অনুযায়ী একটু এদিক সেদিক করে গায়। আর মানুষের ইচ্ছা করে যে গায় তা না, মানুষ একটা গান যখন আরেকজন শিল্পী গায় তখন তার অজান্তে সেটা একটু আলাদা রকম হয়ে যাবে। হ্যাঁ, আর যদি স্বরলিপি ফলো করে সেটা আলাদা কথা। যেমন রবীন্দ্রসঙ্গীতের একটা স্বরলিপি আছে নির্দিষ্ট, মানুষ যখন গানটি শিখতে চায় তখন সেই স্বরলিপি অনুযায়ী যদি শেখে তাহলে সেরকমই হবে। হ্যাঁ, এখন এগুলি এগুলি যেহেতু সিনেমা গান, আধুনিক গান, এগুলিতে আর কেউ ওরকম ভাবে স্বরলিপি করা থাকে না, এগুলি মানুষ শুনে শুনে শিখে, যার জন্য এগুলি কারোর সাথে কারো হুবহু একদম মিলে না। হ্যাঁ, তো এটি কোনো বিষয় না, এগুলি নিয়ে আপনারা চিন্তা করবেন না। হ্যাঁ, মূল বিষয়টা হচ্ছে যে মূল সুরটা ঠিক আছে কিনা সেটা হচ্ছে বড় কথা, এবং কে কতটা ভালো গাচ্ছে সেটাই বড় কথা। তো সকলে ভালো থাকেন বন্ধুরা, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।